হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল বিশ্বাস একাডেমি। তো আজও আমি চলে এসেছি তোমার সামনে আরও একটি নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও নিয়ে, যেটি প্রকাশ করা হয়েছে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে, এবং যেটির জন্য যোগ্যতাও চাওয়া হয়েছে খুবই ন্যূনতম। তো বন্ধুরা, যদি তোমাদের স্বপ্ন হয়ে থাকে যে ন্যূনতম যোগ্যতায় ইসরোর মতো বিখ্যাত এবং মর্যাদাপূর্ণ একটা সংস্থায় চাকরি করা, তাহলে এটাই কিন্তু তোমার কাছে সবথেকে বড় একটি সুবর্ণ সুযোগ। তাই সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে, কতদিন আবেদন প্রক্রিয়া চলবে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, বা তোমাদের স্যালারি কত করে দেওয়া হবে। এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকের আমার এই ভিডিওটি তোমাদের জন্য। তো বন্ধুরা, চলো প্রথমে দেখা নেওয়া যাক যে কোন কোন পোস্টের জন্য আমাদের ভ্যাকান্সি দিয়েছে, কোন পোস্টে কটা ভ্যাকান্সি দিয়েছে, বা কোন কোন ক্যাটাগরির জন্য কটা ভ্যাকান্সি দিয়েছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। তো দেখো, আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে টেকনিক্যাল বি অর্থাৎ টেকনিক্যাল বি গ্রুপে ইলেকট্রনিক মেকানিক। টোটাল পোস্ট কটা আছে? 33টা। ইউআরদের জন্য 16টা, ওবিসি 10টা, এসসি 3টে, এসটি 1টা এবং ইডব্লিউএসদের জন্য 3টে। কোয়ালিফিকেশান 1 নম্বর চা আছে এসএসএলসি বা এসএসসি পাস, এবং 2 নম্বর চা আছে আইটিআই বা এনটিসি বা এনএসসি ইন ইলেকট্রনিক মেকানিক ট্রেড ফ্রম এনসিভিটি, অর্থাৎ এনসিভিটি অ্যাপ্রুভ যদি আইটিআই বা এনটিসি বা এনএসসি থাকে এবং সেটা যদি ইলেকট্রনিক মেকানিক ট্রেডের উপর থাকে, তাহলে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো 2 নম্বরের টেকনিক্যাল বি, অর্থাৎ এটাও টেকনিক্যাল বি গ্রুপের। সবাই দেখো টেকনিক্যাল বি গ্রুপে আছে, মানে অ্যাকচুয়ালি এটা সব মানে টেকনিক্যাল বি গ্রুপেই একটা তোমাদের এই রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে। তো দেখো 2 নম্বরে দেওয়া হচ্ছে ইলেকট্রিক্যাল, এটা ছিল ইলেকট্রনিক মেকানিক, এটা ইলেকট্রিক্যাল। টোটাল পোস্ট কটা? 8টা। ইউআরদের জন্য 4টে, ওবিসি 2টো, এসসি 3টে, এসটিদের কোনো ভ্যাকান্সি নেই, ইডব্লিউএসের একটা ভ্যাকান্সি। কোয়ালিফিকেশান 1 নম্বরটা সেমই আছে, 2 নম্বর আছে আইটিআই, এনটিসি, এনএসসি ইন ইলেকট্রিক্যাল ট্রেড ফ্রম এনসিভিটি, এটাও এনসিভিটি। দেখো এটাও টেকনিক্যাল বি গ্রুপের হচ্ছে ইনস্ট্রুমেন্ট মেকানিক। টোটাল পোস্ট 9টা, যেখানে ইউআরদের জন্য 5টা, ওবিসি 2টো, এসসি 1টা, এসটিদের কোনো ভ্যাকান্সি নেই এবং ইডব্লিউএসের একটা। কোয়ালিফিকেশান 1 নম্বরটা প্রায় সবাই সেম, এটাও কিন্তু এই 2 নম্বর আইটিআই, এনটিসি, এনএসি ইন ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেড ফ্রম এনসিভিটি। তারপর দেখো 4 নম্বরের টেকনিক্যাল বি গ্রুপে ফটোগ্রাফি, অর্থাৎ এটা ফটোগ্রাফারদের জন্য। টোটাল পোস্ট 2টো, ইউআরদের জন্য একটা, ওবিসিদের কোনো ভ্যাকান্সি নেই, এসটিদের কোনো ভ্যাকান্সি নেই, ইডব্লিউএসের কোনো ভ্যাকান্সি নেই, শুধু এসসিদের একটা ভ্যাকান্সি আছে। সুতরাং ইউআরদের একটা আর এসসিদের একটা, টোটাল 2টো। এখানেও এসএসএলসি বা এসএসসি পাস হতে হবে, এবং কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে আইটিআই বা এনটিসি বা এনএসসি ইন ডিজিটাল ফটোগ্রাফি। তারপর দেখো 5 নম্বরের ডেস্কটপ পাবলিশিং অপারেটর, এটাও টেকনিক্যাল গ্রুপ ডি। টোটাল ভ্যাকান্সি 2টো, ইউআরদের জন্য একটা এবং এসটিদের জন্য একটা, মোট 2টো ভ্যাকান্সি। এখানে কোয়ালিফিকেশান এসএসসি পাস বা আইটিআই, এনটিসি, ন্যাক ইন ডেস্কটপ পাবলিশিং অপারেটর ট্রেড ফ্রম এনসিভিটি। তো টোটাল ভ্যাকান্সি কিন্তু 54টা। তো তারপর দেখো বন্ধুরা প্লেস অফ পোস্টিং। তো দেখো দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট আর লাইকলি টু বি পোস্টেড অ্যাট এনআরসিএস আর্থ স্টেশন সাদনগর। এটা কোথায় আছে? এটা হচ্ছে তেলেঙ্গানাতে। মেন যেটা দেওয়া আছে, একটা তেলেঙ্গানাতে আর একটা হায়দ্রাবাদ, নাগপুর, যোধপুর, নিউ দিল্লি, কলকাতা, ব্যাস এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। তো তারপর দেখো বন্ধুরা তোমাদের এখানে স্যালারি কত করে দেওয়া হবে। পে ম্যাট্রিক্স 7th পে কমিশনের লেভেল 3 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে, এবং স্যালারি থাকছে 21,700 থেকে 69,100 টাকা, এবং এজ থাকছে 18 থেকে 35 বছর। তো তারপর একটা জিনিস দেখো, দ্য এমপ্লয়েজ উইল বি গভর্নেড বাই দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম। তারপর দেখো বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিতে কী বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেয়ার ইজ এ নন রিফাউন্ডেবল অ্যাপ্লিকেশন ফি অফ 100 রুপিস পার অ্যাপ্লিকেশন। এখানে মানে অ্যাপ্লিকেশন ফি হিসাবে সবাইকে 100 টাকা করে দিতে হবে। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস বলে দিয়েছে, সেটা দেখে নাও। হাউএভার ইনিশিয়ালি অল ক্যান্ডিডেটস হ্যাভ টু ইউনিফর্মলি পে 500 রুপিস পার অ্যাপ্লিকেশন অ্যাজ প্রসেসিং ফি, এবং প্রসেসিং ফি হিসাবে কিন্তু তোমাদের সবাইকে 500 টাকা করে দিতে হবে। The processing fee will be refunded only to candidates who appear in written exam. সুতরাং যে সমস্ত ক্যান্ডিডেটরা রিটেন এক্সামে
অ্যাফেয়ার থাকবে তাদেরকে কিন্তু এই প্রসেসিং ফিটা, যেটা 500 টাকা করে নেওয়া হচ্ছে, এই প্রসেসিং ফিটা রিফাউন্ড করা হবে অ্যাজ আন্ডার। তো কীভাবে করা হবে সেটা নিচে বলে দেওয়া আছে। তো দেখো এখানে কাদেরকে কত টাকা করে ফি হবে সে বিষয়ে এখানে বলে দেওয়া আছে, তোমরা একটু নিজেরা এগুলো একটু দেখে নিও। তো দেখো তারপর এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশান যে ফিসটা সেটা কীভাবে পেমেন্ট করতে হবে, মানে কিসের মাধ্যমে আর কি, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই বা ডেবিট কার্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করতে হবে। তারপর দেখো এখানে আরও একটি ইম্পর্টেন্ট একটি তথ্য যে আপলোড ডকুমেন্টস। তো আপলোড কী ডকুমেন্ট আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময় সে বিষয়ে এখানে দেওয়া আছে, সেগুলো চলো একটু দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমে দেওয়া আছে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, যেটা নট ওল্ডার দ্যান 6 মান্থ। ঠিক আছে, তো 6 মাসের মধ্যে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার লাগবেই, যে কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটগুলো বলা হচ্ছে সেই সার্টিফিকেট লাগবে, SC/ST কাস্ট সার্টিফিকেট লাগবে। তো দেখো এখানে বলা যাচ্ছে হোয়াইল ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশান ইট ইজ অ্যাডভাইজেবল টু কিপ দ্য অ্যাবাভ ডকুমেন্টস রেডিলি অ্যাভাইলেবল টু আপলোড দ্য সেম। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে চাওয়া হচ্ছে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ফর্ম ফিল আপের সময় আপলোড করতে বলা হয়েছে। তো দেখো এবারে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন হবে কীভাবে, দেখো এখানে দেওয়া আছে দ্য মোড অফ সিলেকশন উইল বি রিটেন টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট। ঠিক আছে, এবং দ্য রিটেন টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন সার্চ এ ওয়ে দ্য থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ। মানে এই রিটেন টেস্টটা কিন্তু থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজের উপর বেস করেই রিটেন টেস্টটা হবে। তো তারপর দেখো তোমাদের রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মানে রিটেন টেস্ট টোটাল কত নম্বরে হবে, হ্যাঁ স্কিল টেস্ট টোটাল কত নম্বরে হবে, কতক্ষণ টাইম দেওয়া হবে সব দেওয়া আছে এখানে। রিটেন টেস্ট টোটাল হবে 80 নম্বরের, 80টা MCQ থাকবে। তো প্রত্যেকটা কোশ্চেন কারেক্ট করলে 1 নম্বর করে পাবে, এবং প্রত্যেকটা কোশ্চেন যদি ভুল করো তাহলে ভুল অ্যান্সারের জন্য 0.33 নাম্বারস কাটা যাবে, নেগেটিভ মার্কস আছে। এবং টোটাল টাইম 1.5 ঘন্টা এখানে দেওয়া আছে। টোটাল টাইম কিন্তু 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে 80টা কোশ্চেন করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে দেবে। ওটা গেল তোমাদের রিটেন টেস্ট। এবার আসছি স্কিল টেস্ট। স্কিল টেস্ট টোটাল 100 মার্কের। ঠিক আছে, স্কিল টেস্ট হবে কিন্তু টোটাল 100 মার্ক। তো দেখো তোমাদের এটা কিন্তু অ্যাকচুয়ালি CBT টেস্ট, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট, এবং কোন কোন শহরে কোন কোন রাজ্যে কোন কোন শহরে এক্সাম হবে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন এই যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, তিরুপতি, ডিব্রুগড়, মানে এটা হচ্ছে আসামের ডিব্রুগড়, গুয়াহাটি, বিহারের পাটনা, ছত্তিশগড়ের রায়পুর, আরও সব এগুলো এরকমভাবে দেওয়া আছে, মানে কোন কোন রাজ্য হবে। তো মোটামুটি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে সেটা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় পরীক্ষা হবে। তো চলো এবার দেখে নেওয়া যাক হাউ টু অ্যাপ্লাই। তো অ্যাকচুয়ালি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন মোড, অনলাইনে করতে হবে, এবং অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 9/12/23 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, শেষ হচ্ছে 31/12/2023। সুতরাং হাতে বেশি দিন সময় নেই, সুতরাং সময় নষ্ট না করে অ্যাপ্লিকেশন করে দাও, সুযোগ হাতছাড়া করো না, এটা খুবই সুবর্ণ একটা সুযোগ। তো দেখো এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে আর বাকি এগুলো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা একটু PDF ডাউনলোড করে দেখে নিও। আমি ভিডিওর ডেসক্রিপশানে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটির PDF এর লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। এবং আরেকটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম আরও 100% জেনুইন রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য জানার জন্য। কোনো ভুল বা ফেক নোটিশ দেব না। তো এই ছিল আজকে তোমাদের কাছে শেয়ার করার মতো একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও।